প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর আমার গণিত বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 বা ফাইনাল প্রশ্নপত্র 2024 সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 50, সময় 1.5 ঘন্টা। বিদ্যালয়ের নাম লিখবে এখানে, আর নিচে শিক্ষার্থীর নাম, তোমরা তোমাদের নাম লিখবে, বিভাগ ক বা খ যা হবে লিখবে, রোল নাম্বার এখানে। এবার নেক্সট প্রথমে দেখে নেওয়া যাক এক দাগে বলেছে, দেখো সঠিক উত্তর খুঁজে বার করে শূন্যস্থান পূরণ করো। 5টি করতে হবে, 5 মার্ক প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। একের ক, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে উত্তর হয় ছোট। দেখো ছোট হবে। খ, 1 ঘন্টা হয় 60 মিনিটে, শূন্যস্থানে 60। দেখো লিপ ইয়ারের ফেব্রুয়ারির মাস হয় 29 দিনে, শূন্যস্থান 29। ঘ দাগে 52 সপ্তাহে হয় 1 বছর, শূন্যস্থানে 52। উঙ্গ দাগে ইংরেজি ক্যালেন্ডারে প্রথম মাস হলো উত্তর জানুয়ারি। এবার 2 দাগে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো, এর জন্য রয়েছে 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 5টি প্রশ্নের উত্তর করতে হবে। 2 এর 1, একদিনে হয় 24 ঘন্টা, সত্য। খ, একদিনে ঘন্টার কাঁটা 5 এর ঘরে আসে শুধুমাত্র বিকেলে, এটি মিথ্যা। গ, 20টি আম 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা হলে প্রত্যেকে 4টি করে আম পাবে, সত্য। ঘ, 1 সপ্তাহে 8 দিন, মিথ্যা। অঙ্গ, ডিসেম্বর মাসের দিন সংখ্যা 31 দিন, সত্য। এবার 3 দাগে দেখো ঘড়ি দেখে সময় লেখো, ঘড়ি দেখে সময় লেখো। 3টি ঘড়ি রয়েছে, 3 মার্ক রয়েছে। প্রথমে ক দাগে দেখো এখানে এখানে সকাল কত বাজে, 9টা 30 মিনিট, কারণ দেখো 9-এর ঘরে রয়েছে, 9-এর ঘরে একটু ওপরে ঘন্টার কাঁটা, আর 6-এর ঘরে রয়েছে মানে 30 মিনিট, এই মিনিটের কাঁটা। এবার খ দাগে দেখো, খ দাগে দুটোর ঘরে একটু নিচে, দুটোর ঘরে রয়েছে দুপুর, তাহলে দুটো, আর মিনিটের ঘন্টার কাঁটাটা দুটোর একটু নিচে, আর মিনিটের কাঁটাটা রয়েছে 3-এর ঘরে মানে 15 মিনিট, 2টা 15 মিনিট। গ দাগে দেখো ঘন্টার কাঁটা রয়েছে 4 আর 5-এর মাঝামাঝি, এবং মিনিটের কাঁটা 6-এর ঘরে মানে বিকাল 4টা 30 মিনিট। নেক্সট আমরা দেখব 4 দাগে সরল করো। প্রথম এখানে দেখো 3টে সরল করতে হবে, এর জন্য 9 মার্ক, প্রত্যেকটির জন্য 3 মার্ক করে বরাদ্দ। প্রথম ক দাগে আছে, দেখো ক দাগে রয়েছে 25 গুণ 2 যোগ 7। আচ্ছা, একে আমাদের কি করতে হবে, প্রথমে 25 গুণ 2, 25 দুগুণে কত হয় 50, যোগ 7। এবার দেখো 50 যোগ 7 কত হয় 57। খ দাগ দেখো, এবার খ দাগ করতে হবে 22, দেখো 22 আছে, তারপর কত আছে যোগ 12 ভাগ 4। তাহলে সবসময় আগে ভাগের কাজটা আগে করতে হবে। তাহলে লিখলাম 22 যোগ, এইবার 12কে 4 দিয়ে ভাগ করলে পাই 3, তাহলে 22 যোগ 3। এবার 22কে 3 দ্বারা যোগ করলে কত হয় 25। এবার গ দাগে দেখো 45 ভাগ 3 যোগ 2, তাহলে ভাগের কাজ আমরা আগে করব। তাহলে 45কে 3 দ্বারা ভাগ করলে পাই 15, যোগ কত 2, তাহলে 15 যোগ 2 সমান 17। এবার নেক্সট আমরা দেখব 5 দাগে লিপ ইয়ারগুলিকে গোল করো। এখানে দেখো 2015, এটা লিপ ইয়ার হবে না, কারণ 4 বা 400 দ্বারা ভাগ মিলতে হবে, তাহলেই লিপ ইয়ার। এখানে দেখো 2017 লিপ ইয়ার নয়, 2016 লিপ ইয়ার এবং 2020 হচ্ছে লিপ ইয়ার, এর জন্য 2 মার্ক বরাদ্দ। এবার আমরা এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা দেখে নেব। 6 দাগে দেখে নেওয়া যাক। 6 দাগে কি বলেছে, সংখ্যার সারিগুলি পূর্ণ করো, এর জন্য রয়েছে 3 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 6-এর ক, দেখো 11, এক ঘর পরে 22, তারপর 33, তাহলে এর পরের ঘরে 44 হবে। এবং এখানে দেখো 111, আর 111 দুগুণে কত হয় 222, 3 111 কত হয় 333, তাহলে এই 333 সঙ্গে 111 যোগ করলে হয় 444। এবার দেখো খ দাগে 25, 50, 75, প্রত্যেক ক্ষেত্রে 25 করে বেড়েছে, ফলে 75 যোগ 25 কত হয় 100, 100 সঙ্গে 25 যোগ করলে কত হয় 125। তারপর দেখো এর সঙ্গে 25 যোগ করলে 150, 150-এর সঙ্গে 25 যোগ করলে 175, 175-এর সঙ্গে 25 যোগ করলে 200। এবার গ দাগে দেখো 99, এর সঙ্গে 2 যোগ করলে 101, এর সঙ্গে 2 যোগ করলে 103, 105-এর সঙ্গে 2 যোগ করলে 107, 107-এর সঙ্গে 2 যোগ করলে 109, 109-এর সঙ্গে 2 যোগ করলাম 111 হলো, 111-এর সঙ্গে 2 যোগ করলে 113, 113-এর সঙ্গে 2 যোগ করলে 115, তাহলে 115-এর সঙ্গে 2 যোগ করলাম 117, মিলে গেল। এবার দেখো নিচের
প্রশ্নগুলির উত্তর দাও। এখানে যোগ করো আর এটা বিয়োগ করো, এর জন্য রয়েছে 4 মার্ক, 2 2 করে রয়েছে। 2 ঘন্টা 20 মিনিট 26 সেকেন্ড, নিচে যোগ 1 ঘন্টা 15 মিনিট 12 সেকেন্ড। তাহলে যোগ করলাম, দেখো সেকেন্ডে প্রথম 6 2 8, 2 আর 3, তাহলে 38 সেকেন্ড হলো এখানে। মিনিটের ঘরে যোগ করলাম, 5 আর 0 যোগ করলে 5ই হয়, 2 আর 3, 2 1 আর 2 যোগ করলে কত হয় 3। আর এদিকে 2 ঘন্টা আর 1 ঘন্টা যোগ করলাম 3 ঘন্টা, 3 ঘন্টা 35 মিনিট 38 সেকেন্ড। এবার বিয়োগ করব, 7 বছর 9 মাস 25 দিন থেকে বিয়োগ 2 বছর 3 মাস 13 দিন। প্রথম দিন বিয়োগ করব, দেখো 5-এর থেকে 3 বিয়োগ হলে কত হয় 2, আর 2-এর থেকে 1 বিয়োগ করলে থাকে 1, 12। এবার মাসের ঘরে 9 মাস থেকে 3 মাস বিয়োগ করলাম 6 মাস। এবার বছরের ঘরে 7 বছর থেকে 2 বছর বিয়োগ করলাম 5 বছর, তাহলে 5 বছর 6 মাস 12 দিন। নেক্সট আমরা দেখব সমাধান করো। দেখো প্রথম সমাধানে কি আছে, 8-এর ক, এখানে দুটো প্রশ্নের উত্তর করতে হবে, 8 মার্ক, প্রত্যেকটির জন্য 4 মার্ক করে বরাদ্দ। দেখো তুমি দোকান থেকে 3 বাক্স সন্দেশ কিনলে, প্রতি বাক্সে 5টি করে সন্দেশ আছে, সেখান থেকে 4টি সন্দেশ ভাইকে দিলে, তোমার কাছে কতগুলো সন্দেশ রইল? তাহলে দেখো দোকান থেকে 3 বাক্স কেনা হয়েছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বসালাম 3 গুণ 5, ব্র্যাকেট আটকালাম, বিয়োগ 4, যেহেতু ভাইকে 4টে দেওয়া হয়েছে, তাহলে 3 5 কত হয় 15, বিয়োগ 4 সমান 11। তাহলে আমার কাছে আর সন্দেশ থাকবে 11টি। দেখো নেক্সট আমরা দেখব খ দাগে। মিতার কাছে 12টি লজেন্স আছে, সেখান থেকে মিতা 3 বন্ধুকে 3টি করে লজেন্স দিল। এখন তার কাছে কতগুলো লজেন্স পড়ে থাকবে? দেখো তাহলে মিতার কাছে আছে 12টি, তাহলে 12 বিয়োগ প্রথম ব্র্যাকেট শুরু, 3 বন্ধুকে 3টে করে দেওয়া হয়েছে, তাহলে 3 গুণ 3, তাহলে 12 বিয়োগ বসালাম 3 3 কত হয় 9, 12 থেকে 9 চলে গেলে কত থাকে 6। এখন তার কাছে 6টি লজেন্স পড়ে রইল। এইবার দেখব 9 দাগে, শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো, এর জন্য রয়েছে 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। শব্দ ঝুড়িতে আছে দেখো রাশির যোগফল, প্রথম, জোড় সংখ্যা 30, 12। প্রথম ক দাগে, এই যে চিহ্নটির নাম, এই চিহ্নর নাম হচ্ছে প্রথম বন্ধনী, শূন্যস্থানে প্রথম। খ দাগে সেপ্টেম্বর মাসের দিন সংখ্যা, উত্তর 30 দিন। গ দাগে 12টা বেজে 15 মিনিট, একে কি বলা হয় 12:15। ঘ দাগে গড় মান রাশিগুলির যোগফল ভাগ রাশিগুলির সংখ্যা, তাহলে রাশিগুলির যোগফল হবে অঙ্গ। বিজোড় সংখ্যা, দেখো বিজোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান সমান কি হয় জোড় সংখ্যা। এইবার আমরা এই প্রশ্নপত্রের শেষ পৃষ্ঠাটি দেখে নেব। 10 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এখানে দেখো 3টি প্রশ্নের উত্তর করতে হবে 6 মার্ক, প্রত্যেকটির জন্য কিন্তু 2 মার্ক করে বরাদ্দ। দেখো এখানে কি বলেছে, 3টি সংখ্যা লেখো যাদের যোগফল ও গুণফল সমান। এমন 3টি সংখ্যা লিখতে হবে যাদের যোগফল ও গুণফল সমান হবে। দেখো সংখ্যা 3টি হলো 1 2 3, দেখো পরপর লিখে দিলাম 1 2 3। এবার সংখ্যা 3টির যোগফল যদি 1 যোগ 2 করি, 1 যোগ 2 কত হয় 3, 3 আর 3 কত হয় 6, তাহলে 6 হচ্ছে। আবার যদি গুণ করি 1 গুণ 2, দেখো 2 অক্ষে 2, এই 2কে আবার 3 দ্বারা গুণ করলাম, 3 দুগুণে 6। তাহলে এমন 3টে সংখ্যা যে সংখ্যাকে যোগ করলেও 6 হবে, আবার গুণ করলেও 6 হবে। এবার আমরা দেখে নেব খ দাগের প্রশ্নটি। খ দাগে কি বলেছে, আজ টিফিনে রহিমরা 8 জন বন্ধু প্রত্যেকে 2টি করে বিস্কুটের প্যাকেট এনেছে, প্রতি প্যাকেটে 6টা করে বিস্কুট আছে এবং রহিমদের কাছে কটি বিস্কুট আছে এখন? তাহলে দেখো 8 জন বন্ধু, আমি প্রথম লিখলাম 8 গুণ 2, তারপর কটা করে বিস্কুট, দেখো প্রতি প্যাকেটে 8 জন বন্ধু প্রথম 2টো করে দেখো প্যাকেট নিয়ে এসছে, তাহলে 8 গুণ 2, তাহলে আমরা প্যাকেট পেয়ে যাব 16টি প্যাকেট। 8 জন বন্ধু 16টি প্যাকেট নিয়ে এসছে, আর প্রত্যেক প্যাকেটে এই 6টি করে রেখেছে, গুণ 6, তাহলে 16 গুণ 6 কত হয় 6 16 96, তাহলে রহিমদের কাছে 96টি বিস্কুট আছে। এবার দেখে নেব শেষ প্রশ্ন। গদাকে কি বলেছে দেখো, 24 জনের একটি দল বেলুড় থেকে নৌকায় দক্ষিণেশ্বর যাবে। নদীর ঘাটে 2টি নৌকা বাঁধা আছে, কিন্তু 6 জন বাসে চলে গেল, বাকিরা সমান 2 ভাগে 2টি নৌকায় উঠলো, প্রতি নৌকায় কতজন করে উঠলো? দেখো এখানে তাহলে 24 জনের একটা দল, তার থেকে 6 জন বাসে চলে গেল, তাহলে আমরা কি করব 24 বিয়োগ 6। এইবার বাকি যে কয়জন থাকবে 2টো নৌকায় যাবে, ভাগ করে দিতে বলছে, ভাগ 2, তাহলে 24 বিয়োগ 6, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকালাম, ভাগ 2, তাহলে 24 থেকে 6 জন চলে গেল বাসে, তাহলে থাকলো 20 জন। এই 20 জনকে 2 ভাগে ভাগ করব, তাহলে কত হচ্ছে 10।
এইবার প্রতি নৌকায় দেখো 10 জন করে উঠলো।